সদ্যই প্রকাশ পেয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে দেখা যায় ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান পাশ করেনি একজনও। কিন্তু বিপরীত চিত্র দেখা যায় নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে, যেখানে অংশগ্রহণ করা ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ 5 পেয়েছে। এরপরে প্রশ্ন উঠেছে, টেস্টে ফেল করলে এসএসসি পরীক্ষায় বসা যাবে কিনা, শিক্ষা বোর্ডের নিয়মে কি বলা আছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নরসিংদীর একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া চাঞ্চল্যকর ঘটনাটি এখন শিক্ষাঙ্গনের অন্যতম আলোচনার বিষয়। নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ 5 পাওয়ার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলাফল প্রকাশের পর এই অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে কোনো অনিয়ম বা কৌশল রয়েছে কিনা তা জানতে গত ১৬ আগস্ট স্কুলটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ঘটনার মূল শুরু গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে। ওই স্কুলটিতে দশম শ্রেণীতে মোট ৪৮৫ জন শিক্ষার্থী থাকলেও টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় ১০৩ জন অনুত্তীর্ণ হওয়ায় তাদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। বাকি ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ 5 অর্জন করে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায় যে প্রতিষ্ঠানের পাশের হার ও রেকর্ড অক্ষুণ্ণ রাখতে ইচ্ছাকৃতভাবে দুর্বল শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। হাই স্কুল থেকে আমাদের বাচ্চা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার লাগি বের করে দিছে। টেস্টের পর আমরা কই যাবো, তখন আমরা এই বাচ্চা নিয়ে বাইরে পরীক্ষা দেওয়াইছি। এরা এক বিষয়ে ১-২ নাম্বার কম পেয়েছে, এই জন্য ওদেরকে বের করে দিচ্ছে। বলছে যে টিসি নিয়ে অন্য স্কুলে যাওয়া, কারণ এগুলি এ প্লাস পাবে না। এনকেএম এর কথা হইলো যে সবগুলি এ প্লাস পেতেই হবে, 100% এ প্লাস পেতে হবে। 100% এ প্লাস না পেলে এখানে রাখার যোগ্য না, এখানে পরীক্ষা দেওয়ার যোগ্য না বলে বের করে দিচ্ছে। বোর্ডের নিয়ম অনুযায়ী এসএসসির ফরম পূরণের অন্যতম প্রধান শর্ত হল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় স্পষ্ট বলা আছে যে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই ফরম পূরণের আবেদন করতে পারবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ফল প্রকাশের পর অন্তত ৬ মাস পর্যন্ত বিদ্যালয়ে সংরক্ষণ করারও নির্দেশ রয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বোর্ডের নিয়ম মানা বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠান নিজেদের সেরা প্রমাণ করতে এবং বেশি সুবিধা পেতে জিপিএ 5 পাওয়ার যোগ্য নয় এমন শিক্ষার্থীদের ইচ্ছে করে ফেল দেখিয়ে ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করে। তিনি এই প্রবণতাকে একটি অসুস্থ প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেছেন। টেস্ট এক্সাম যখন দেই তখন আনফরচুনেটলি 2 মার্কের জন্য আমার পাস আসে নাই। বলছে যে তোমরা যারা ফেল করছো তাদেরকে হচ্ছে তোমরা আমাদের বাবা মাকে বলছে যে 1 বছর গ্যাপ দেন, টেনেই রাখেন, নয়তো আমরা ফর্ম ফিল আপ করতে দিব না। আমাদের বাবা মায়েরও তখন স্কুলে তো রাখবে না, 1 বছর গ্যাপ দিয়ে রাখবে না। তো আমরা আমাদের প্রাইভেট একটা স্কুল, সানবিম স্কুল, ওই স্কুলে আমরা 101 জন বের করছে, 101 জন গিয়ে ওখান থেকে পরীক্ষা দিয়েছি। একই দিনে যাদের যত সাবজেক্টে ফেল হয়েছে, মনে হয় 3 সাবজেক্ট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। তো পরপর 3টা পরীক্ষা দেওয়া, যাদের 3 সাবজেক্ট খারাপ হয়েছে তাদের তো দেওয়া সম্ভব না। অধিকাংশদেরই হায়ার ম্যাথে খারাপ হয়েছিল, আমারও হায়ার ম্যাথে খারাপ হয়েছিল একটু। আমি অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়েছি, তো আলহামদুলিল্লাহ 4.50 আসছে। এদিকে শিক্ষা বোর্ডের নোটিশের বিষয়ে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন আহমেদ জানিয়েছেন, তারা নোটিশ সম্পর্কে অবগত আছেন। তাদের দাবি, ১০৩ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার কারণেই তাদের বাদ দেওয়া হয়েছিল এবং বাকি ৩৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ 5 পেয়েছে। নরসিংদীর সকল প্রতিষ্ঠান প্রধানদের নিমন্ত্রণ করা হয় এবং সেখানে মিটিং হয়েছিল। মিটিং এর মূল স্লোগান ছিল নরসিংদীকে জিরো ফেল ঘোষণা করা। তারই ধারাবাহিকতায় তৎকালীন ডিসি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, উনি মিটিং পরিচালনা করেন। মিটিং এর সমস্ত শিক্ষকদের এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করেন। সেই মত বিনিময় শেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে আমরা নরসিংদীকে জিরো ফেল ঘোষণা করি। জিরো ফেল ঘোষণা করতে হলে কি করতে হবে? টেস্ট পরীক্ষায় যারা যারা অকৃতকার্য হবে তাদের কারো ফর্ম ফিল আপ করার সুযোগ নাই, এটি বোর্ডের নিয়ম অনুযায়ী। তৎকালীন সময়ে ওনার নির্দেশনা অনুযায়ী যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদের ফর্ম ফিল আপ করা হয়নি। আর যেহেতু ইতিমধ্যে দুদক সহ দুদকের নির্দেশনা আছে, কিছু কিছু প্রতিষ্ঠান টেস্টে অকৃতকার্য হওয়ার পরেও তাদের
ফর্ম ফিল যারা করছে তারা অসুবিধা ব্যবহার করছে, তারা কি অন্যায় করছে। একই সাথে বোর্ডের একটি নির্দেশনা আছে যে টেস্ট পরীক্ষা কি অকৃতকার্য হলে তার ফর্ম ফিল আপ করা যাবে না। ছেলে মেয়েদের বাবা মা গার্ডিয়ান আমরা সবাই সচেতন, বাট যার পড়াশোনা করার কথা সে কিন্তু পড়ার টেবিলে কতটুকু থাকে এটা বাস্তবতা। আমাদের স্কুল পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো চেষ্টা করেছি। সর্বশেষ তারা যখন বললো যে আমাদের আর রিটেক নেওয়ার সুবিধা, রিটেকও কিন্তু নেওয়া হয়েছে, রিটেকও কিন্তু সেখানে 67 জন পাস করেছে, তাদেরকে আমরা রেখেছি। আমি বলবো জেনে সমালোচনা করা উচিত। তথ্য যদি অথেন্টিক না হয়, যে একটা তথ্য আসছে এরকম আমি অনেক মিডিয়া দেখেছি যে টেস্টে A+ না পেলে তাদেরকে ফর্ম ফিল করার সুযোগ দেওয়া হয় না। এটি সম্পূর্ণ ভুল এবং বানোয়ার তথ্য। আমাদের কাছে তাদের মার্কশিট সহ সকল তথ্য আছে। ইভেন ওই শিক্ষার্থী যারা অকৃতকার্য হয়েছে এবং পাস করেছে, আমরা কিন্তু প্রত্যেক বার্ষিক পরীক্ষার সময় টেস্টের পরেও সকল শিক্ষার্থীর অভিভাবক সহ খাতা দেখাই। সেখানে কে কোথায় কেন কম নম্বর করেছে সাইড নোট সহ দেওয়া থাকে, এভিডেন্স বেস। সম্পূর্ণ ট্রান্সপারেন্টলি আমরা এই কাজগুলো করি। তারপরে যে সকল শিক্ষার্থী পড়ামুখী না, পড়ার টেবিলে বসবে না, তারা আন্দোলন করুক, মতামত দেয়, এটা সম্পূর্ণ তাদের বিষয়। আমরা আমাদের যে কাজগুলো করেছি সম্পূর্ণ সরকারের আইন মেনে। একটি মহল এই সাফল্য নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে তিনি উল্লেখ করে জানান, তাদের সব কাজের পূর্ণ স্বচ্ছতা রয়েছে এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষা বোর্ডকে এর যথাযথ জবাব দেবেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।